ইসরায়েলের রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ। দীর্ঘদিনের বৈরী সম্পর্ক ভুলে গিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হাত মেলালেন দুই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়াইর লাপিদ। 2026 সালের অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে এই জোট এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়। তেল আবিবের তপ্ত রাজনীতিতে বড় ভূমিকম্প। চিরপ্রতিদ্বন্দ্বী থেকে বন্ধু, সব হিসাব নিকাশ পাল্টে গিয়ে এক মঞ্চে হাজির হলেন দুই তুখোড় রাজনীতিবিদ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘস্থায়ী শাসনের ভিত নাড়িয়ে দিতে এবার হাত মেলালেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়াইর লাপিদ। তাদের এই মাস্টার স্ট্রোক ইসরায়েলের রাজনৈতিক মানচিত্রকে আমূল বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছে এই নতুন রাজনৈতিক শক্তি, যার নাম দেওয়া হয়েছে টুগেদার, লেড বাই নাফতালি বেনেট। বেনেট 2026 পার্টি এবং লাপিদের ইয়াশ আতিদ পার্টি একীভূত হয়ে এখন এক দানবীয় শক্তিতে পরিণত হয়েছে। বেনেটের কার্যালয় থেকে আসা বার্তায় জানানো হয়েছে এটি কেবল একটি রাজনৈতিক জোট নয়, বরং ইসরায়েল রাষ্ট্রকে নিরাময় করার প্রথম ধাপ। এই জোটের মূল লক্ষ্য হল ইসরায়েলের রাজনীতিতে চলমান অস্থিরতার অবসান ঘটানো। বেনেটের মতে তাদের এই জোট তথাকথিত রিফর্ম ব্লককে একত্রিত করবে এবং দলের ভেতরের কোন্দল বন্ধ করবে। নেতানিয়াহুর একাধিপত্য ভাঙতে এবং আসন্ন নির্বাচনে একটি নির্ণায়ক জয় নিশ্চিত করতে তারা এখন বদ্ধপরিকর। ইতিহাস বলছে বেনেট এবং লাপিদ 2021 সালেও একটি বৈচিত্র্যময় কোয়ালিশন সরকার গঠন করেছিলেন। সেবার ডানপন্থী, মধ্যপন্থী এমনকি বামপন্থী দলগুলো এক সুতোয় বেঁধেছিলেন তারা। যদিও 2022 সালের শেষে সেই সরকার ভেঙে পড়ে এবং নেতানিয়াহু আবার ক্ষমতায় ফিরে আসেন, তবে এবারের জোট আগের চেয়েও অনেক বেশি সংহত এবং শক্তিশালী বলে দাবি করা হচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এবং ইরানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে নেতানিয়াহুর ভূমিকা কড়া সমালোচনা করেছেন এই দুই নেতা। বিশেষ করে ইয়াইর লাপিদ ইরানের সাথে সাম্প্রতিক 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে রাজনৈতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। তারা মনে করেন বর্তমান প্রশাসনের ভুল সিদ্ধান্তের কারণে ইসরায়েল আজ চরম ঝুঁকির মুখে। সাবেক কমান্ডো অফিসার নাফতালি বেনেট বর্তমানে ইসরায়েলের তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। দীর্ঘ 2 বছরের গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তার সামরিক এবং রাজনৈতিক প্রোফাইল অনেক ভোটারের কাছে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অভিজ্ঞ সাংবাদিক থেকে সফল রাজনীতিবিদ হয়ে ওঠা লাপিদের সাংগঠনিক দক্ষতা এই জোটকে বাড়তি অক্সিজেন দিচ্ছে। অন্যদিকে 76 বছর বয়সী ঝানু রাজনীতিবিদ বেনিয়ামিন নেতানিয়াহু মাঠ ছাড়তে নারাজ। লিকুদ পার্টির নেতা হিসেবে তিনি ইতোমধ্যে 18 বছরের বেশি সময় ক্ষমতায় থেকে রেকর্ড করেছেন। আসন্ন নির্বাচনেও তিনি তার দলের নেতৃত্ব দেবেন, তবে এবার তার সামনে বেনেট লাপিদের যে সম্মিলিত প্রাচীর দাঁড়িয়েছে তা অতিক্রম করা নেতানিয়াহুর ক্যারিয়ারের কঠিনতম চ্যালেঞ্জ হতে যাচ্ছে।